আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টাটা টেকনোলজিস। টাটা টেকনোলজিসের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টাটা টেকনোলজিস, সেটাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করব। তার আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন, রেকমেন্ডেড ফাইনাল ডিভিডেন্ড 8 টাকা 35 পয়সা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড কিন্তু আর রেকমেন্ড করেছে। সাথে সাথে কিন্তু স্পেশাল ডিভিডেন্ড হচ্ছে 3 টাকা 35 পয়সা করে কিন্তু রেকমেন্ড করেছে। টোটাল হচ্ছে 11 টাকা 70 পয়সা কিন্তু ডিভিডেন্ড কিন্তু রেকমেন্ড করেছে, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে, দেখব যে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা 7 নাম্বার পেজে হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টটা পাচ্ছি। তো আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুখানি বলতেই পারি। অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো হচ্ছে কোয়ার্টার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তো কী পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 1342। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1345। 1 বছর আগে ছিল 1325। তাহলে 1 বছর আগের 1325টা এখন কত হয়ে গেছে, 1342। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1345, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত, 1342। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস হচ্ছে স্লাইটলি ডাউন বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 1088, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1119, 1 বছর আগে ছিল 1094। তাহলে 1 বছর আগের 1094টা এখন কত হয়ে গেছে, 1088। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1119, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 1088। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ প্রফিট ইন ইকুইটি অ্যাকাউন্টেড ইনভেস্টিস অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 254, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 225, 1 বছর আগে ছিল 230। তাহলে 1 বছর আগের 230টা এখন কত হয়ে গেছে, 254। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 225, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত, 254। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য পিরিয়ড অর ইয়ার, এটাকে নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 188, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 168, এবং 1 বছর আগে ছিল 157। তাহলে 1 বছর আগের 157টা এখন কত হয়ে গেছে, 188। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 168, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 188। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে ইপিএসে, দেখবো যে ইপিএসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ইপিএসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 4.66,
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4.16, এক বছর আগে ছিল কত 3.88, তাহলে এক বছর আগের 3.88টা এখন কত হয়ে গেছে 4.66, তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4.16, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 4.66, তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে নেট প্রফিটে আমরা কি বলতে পারি, ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে বলতে পারি যে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে আমরা বলতে পারি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে বলতে পারি টাটা টেকনোলজিসের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনার কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।